রাজু ও স্বপ্নার ভালোবাসা যেন আরো গভীর এবং মধুর হয়ে উঠেছে নতুন অতিথির আগমনের অপেক্ষায়। ভালোবাসার অনুভূতি প্রকাশ। এক সন্ধ্যায় রাজু ও স্বপ্না চুপচাপ বসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে করতে নতুন অতিথির বিষয়ে আলোচনা শুরু করে। স্বপ্না রাজুকে বলে, তুমি জানো রাজু, আমাদের জীবনে এত সুখ আর আনন্দ এসেছে, কিন্তু এই নতুন অতিথি আমাদের জীবনকে পূর্ণ করে তুলবে। রাজু স্নেহভরা চোখে তাকিয়ে উত্তর দেয়, তুমি ঠিক বলেছ স্বপ্না, সে শুধু আমাদের সন্তান নয়, আমাদের ভালোবাসার গল্পের প্রতীক হয়ে উঠবে। আমি চাই সে যেন তোমার মতো মমতাময়ী আর আমার মতো দায়িত্বশীল হয়। পরিকল্পনাগুলো। এক, নতুন অতিথির আগমনের প্রস্তুতি। রাজু ও স্বপ্না তাদের ঘরে একটি বিশেষ জায়গা সাজাচ্ছে নতুন অতিথির জন্য। রাজু নিজের হাতে ছোট একটি বাগান তৈরি করছে, যেখানে একদিন তাদের সন্তান খেলবে। স্বপ্না একটি শিশুর জন্য পোশাক ও খেলনা কেনার তালিকা তৈরি করেছে। 2, মানবিকতার সাথে নতুন অতিথির ভবিষ্যৎ গড়া। রাজু বলে, আমি চাই আমাদের সন্তান আমাদের মতো মানুষকে ভালোবাসতে শিখুক। স্বপ্না যোগ করে, আমাদের সন্তানকে আমরা এমনভাবে বড় করব যেন সে মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে শেখে। 3, পরিবার ও বন্ধুদের যুক্ত করা। নতুন অতিথির জন্য একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা করছে রাজু ও স্বপ্না, যেখানে তাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং ব্যবসার সহকর্মীরা সবাই অংশ নেবে। আরিফকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। ভালোবাসার নতুন অধ্যায়। রাজু স্বপ্নাকে বলে, তুমি জানো এই সন্তান শুধু আমাদের নয়, পুরো সমাজের আশীর্বাদ হবে। তার জন্য আমরা একটি নতুন ফাউন্ডেশন তৈরি করব, যেখানে সে বড় হয়ে নেতৃত্ব দেবে। স্বপ্না হাসি মুখে উত্তর দেয়, তুমি সব সময় বড় বড় স্বপ্ন দেখো। আমি শুধু চাই আমাদের সন্তান সুখে বড় হোক, আর আমাদের ভালোবাসা যেন সবসময় তাকে ঘিরে রাখে। নতুন অতিথির আগমনের অপেক্ষায় রাজু ও স্বপ্নার প্রতিটি মুহূর্ত যেন ভালোবাসা, আশা এবং নতুন স্বপ্নে পরিপূর্ণ। Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.